তো অনেকে প্রশ্ন করছে যে দাদা আজকের দিনে যদি আমি সহজের আইডি নিই তাহলে কি ইনকাম করতে পারবো বা কীরকম ইনভেস্ট হবে, পোর্টাল থেকে আমি কি কি সার্ভিসগুলো ইউজ করতে পারবো। তো তাদের জন্য এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাতে পিওরভাবে ভিডিও দেখার জন্য। একদম সোজাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব প্রতিটা বিষয়ে। তো এখানে আমি একটা সহজ আইডি, আমার নিজস্ব আইডি, আমি এখানে লগ ইন করছি। লগ ইন করিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভালো মন্দ সব কিছু আমি আপনাদেরকে বলে দেব এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম তো আপনাকে এই ভিডিওর এই আইডিটা নেওয়ার জন্য আপনাকে খরচা করতে হবে। কোনো সময় এদের চার্জ 2000 থাকে, কোনো সময় 2500, কোনো সময় 3000। শুধু আইডিটা সে আপনি 2500 টাকা দিয়েও যে আইডিটা নেন, নিয়ে আপনি এখান থেকে শুধুমাত্র ইউজ করতে পারবেন রিচার্জ সার্ভিস আর বিল পেমেন্ট সার্ভিসটা। আর তাছাড়া কিন্তু আপনি কোনো সার্ভিস ইউজ করতে পারবেন না। যদি আপনি ওই 2500, 3000 বা 2000 টাকায় আইডি নেন তাহলে আপনার অতটুকুই আপনি ইউজ করতে পারবেন। এবার বিষয় হচ্ছে আলাদা আলাদা সার্ভিস নেওয়ার জন্য এনাদের আলাদা আলাদা ফিস বা চার্জ রয়েছে। অনেকে বলেছে কি সহজ থেকে যদি আমি কন্ট্যাক্ট করি তাহলে কি আমি ব্যাঙ্ক অফ বরোদা সিএসপি বা শাখা পাবো। আগেই বলে দেই, কোনো কর্পোরেট বিসি আপনাকে বলতে পারবে না কে সরকারি ব্যাঙ্ক অফ বরোদা হোক, এসবিআই হোক, যে আমরা তাদের সিএসপি আপনাকে দিতে পারবো 100%। এটা আপনারা কোনো সময় কোনো কর্পোরেট বিসিকে পেমেন্ট করবেন না। কারণ হচ্ছে ব্যাংক সিদ্ধান্ত করবে যে আপনাকে বিসি দিবে কি দেবে না, বা ব্যাংকের সঙ্গে আপনার কীরকম, আপনার আশেপাশে কীরকম মার্কেট রয়েছে, বা ওই ব্যাংক কতদূর ক্যাপাসিটি টানতে পারবে, বা কটা বিসি অলরেডি দিয়েছে, এটা সমস্ত কিছু একদম 100% ডিপেন্ড করছে সেই ব্যাংক ম্যানেজারের উপর। তিনি যদি ইচ্ছা করেন তাহলে দেবেন, আর না হলে আপনাকে দেবেন না। কর্পোরেট বিসির কাজ শুধু এটুকুই থাকে, তারা সাপোর্টটা দেয় আর ব্যাংকের কাছে কমিশনটা তুলে আপনাকে দেবে, আর আপনাকে যে সাপোর্টটা দেবে এর জন্য তারা কিন্তু মার্জিনও নিয়ে নেবে। তো সেক্ষেত্রে 80-20 এরকম একটা সিস্টেম থাকে যে 80% কমিশন আপনার, 20% ওদের, ওরা সাপোর্ট দিচ্ছে আপনাকে, মেনটেনেন্স করছে সেক্ষেত্রে। তো এর জন্য কিন্তু কোনো সময় কর্পোরেট বিসিকে আগে টাকা দেবেন না। আগে ব্যাংকে যান, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলুন, তারপরে ব্যাংকের ম্যানেজার যদি বলে হ্যাঁ হবে আপনাকে দেওয়া যাবে, তারপরে আপনি যে কোনো একটা কর্পোরেট বিসির সঙ্গে কথা বলেন তাহলে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে কোনো কর্পোরেট বিসির সঙ্গে কথা বলতে পারেন। কর্পোরেট বিসি কারা রয়েছে এই বিষয়ে আমাকে আলাদাভাবে একটা ভিডিও বানাতে হবে, কে ভালো কে মন্দ সব কিছু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আমি চার্জ দেখাতে গেলে এনাদের একটা চার্ট রয়েছে আইডির ভেতরে, সেই চার্টটাকে আপনাকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু একটা চার্টের মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে এইপিএস সার্ভিস। ইভেন এখান থেকে যদি আপনি এইপিএস সার্ভিসটাও অ্যাক্টিভ করতে চান তবু আপনাকে চার্জ পে করতে হবে। সেটা 2500-2000, ওই বললাম 2500-2000-এর মধ্যে হয়, সেটার জন্য কিন্তু আপনাকে চার্জ পে করতে হবে। আপনি আইডিটা নিলেন যে 2000, 2500 বা 3000 দিয়ে, সেটা দিয়ে শুধু আপনি রিচার্জ আর বিল পেমেন্টটাই করবেন। তারপরে বাকি সার্ভিসগুলো ইউজ করার জন্য আপনাকে আলাদা আলাদা চার্জ দিতে হবে। যখন এখানে রয়েছে দেখেন, এখানে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে রেলের ক্ষেত্রে কিন্তু এই যে চার্জটা রয়েছে, এই চার্জটা প্রতি বছর আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে যে চার্জটা রয়েছে সেটা আপনাকে প্রতি বছর পেমেন্ট করতে হবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো যে কোনো চার্জ এদের যে আছে, চার্জের টেবিলটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে রেলের 1499 যে টাকা রয়েছে, সেই 1499 আপনাকে প্রতি বছর পেমেন্ট করতে হবে রেলের জন্য। অ্যাক্সিস ব্যাংকের বিসির জন্য আপনাকে 11,000 টাকা পেমেন্ট করতে হবে। আর অ্যাক্সিস ব্যাংকের বিসি অ্যাকচুয়ালি যারা বিসি হয় সেক্ষেত্রে ব্যাংকের ইউআরএলে লগ ইন করে। এটাই এখানে অ্যাক্সিস ব্যাংকের বিসি বলতে অ্যাক্সিস ব্যাংকের এইপিএস রয়েছে, সিআরএম লিড জেনারেট করার পোর্টালটা রয়েছে, লিড জেনারেট করতে পারবেন, লোন টোনের যে লিডগুলো জেনারেট হয় সেগুলো এখান থেকে করতে পারবেন, আর অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিটটা করতে পারবেন। তো এই অ্যাক্সিস ব্যাংকের যেটা 11,000 টাকা এরা দিচ্ছে, সেটা আপনি যদি আপনার সিএসসি আইডি থাকে তাহলে ওটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এটা একটা বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংকের এরা বিসি যেটা বলে যে বিসি দেয়, অনেক চার্জ এখানে খুব হাই চার্জ এরা করছে। যাই হোক, সেটা তাদের বিষয়।
এবার এগুলো নিয়ে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে ভালো কথা, আপনি নিতে পারেন। আর যদি আপনার ইনকাম না হয় তাহলে এতগুলো টাকা ইনভেস্ট করে আপনার খুব মুশকিল। এখানে আধারের সার্ভিস দেওয়া আছে, সেটা 20,000 টাকা নিচ্ছে, সেটা কিন্তু আমি এটা উড়িষ্যার জন্য। আর এই আধারের সার্ভিসের বিষয়ে সহজের ফিডব্যাক আমি যখন পিইসি ছিল তখনই দেখেছিলাম, এর ফিডব্যাক এমন একটা ভালো ছিল না, কিন্তু এখন হয়তো ভালো হতেও পারে উড়িষ্যাতে যেহেতু আছে। যদি উড়িষ্যাতে কেউ নিয়ে থাকে বা উড়িষ্যার কেউ হন তাহলে আপনারা একবার দেখতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন এখানে একটা কিন্তু হিউজ টাকা আপনার চলে যাবে, 20,000 টাকা যাচ্ছে, প্লাস আপনাকে ডিভাইস টিভাইস সমস্ত কিছু সেট আপ আপনাকেই করতে হবে। এটা মনে হয় শুধু রেজিস্ট্রেশন ফি, এটা সম্বন্ধে আমার টোটাল জানা নেই। আর ই লার্নিংয়ের জন্য তো অনেক টাকা লাগে, তো ই লার্নিংটা আমি ছেড়েই দিচ্ছি। ই লার্নিং মানে অনেকে ইউজ করে, আর আপনি করতে পারেন, ই লার্নিংটাও ইউজ করতে পারেন। আর ইউজ করলে করবেন, না করলে আপনার বিষয়, সেটা আলাদা জিনিস। কিন্তু এই পোর্টালটা নিতে গেলে না আপনি মনে করবেন একটা হিউজ টাকার ব্যাপার রয়েছে, প্রতিটা সার্ভিস অ্যাক্টিভ করার জন্য মানে টাকা আপনাকে দিতেই হবে, এছাড়া কোনো অপশান নেই। কমিশন, ইন্স্যুরেন্সের পে আউট তো আমি এর আগে দেখেছিলাম, দুটো পলিসি করেছিলাম, পে আউট পেয়েছি প্রায় 3 মাস পর। তো কমিশনের একটা ব্যাপার রয়েছে, বিল পেমেন্ট সমস্ত পোর্টালে ইনস্ট্যান্ট কমিশন দেওয়া হয়, এনাদের পোর্টালে নেক্সট ডে কমিশন দেয় বিল পেমেন্টেরও। এখন তো কিছুদিন থেকে আমি বিল পেমেন্ট অত ইউজ করছি না, সেক্ষেত্রে জানি না, আগে এরকম ছিল, মোটামুটি 15 দিন 20 দিন আগের ঘটনা। তো অনেকে যারা কমেন্ট করছো তাদেরকে আমি এটাই বলবো যে সহজের পোর্টাল অনেক কস্টলি পোর্টাল, সেক্ষেত্রে আপনি নিতে পারেন সহজ তথ্যমিত্র কেন্দ্র। ব্র্যান্ডিংটা একটু বড় রয়েছে, অবশ্যই আপনি নিয়ে কাজ করতে পারেন। এই অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে রয়েছে, আইটিআর ফাইল রয়েছে, আইটিআর ট্যাক্স ফাইলগুলো করতে পারেন। ইন্স্যুরেন্স রয়েছে, আপনি বাইক কারের ইন্স্যুরেন্স এখান থেকে আপনি করতে পারেন। এখানে যদি আপনি প্যান কার্ড সার্ভিসও অ্যাক্টিভ করতে চান তবু আপনাকে এখানে চার্জ পে করতে হবে, ঠিক আছে, ফ্রিতে আপনার হচ্ছে না। এখান থেকে প্যান কার্ড সার্ভিস নিতে গেলেও আপনাকে চার্জেস পে করতে হবে। এইপিএস মাইক্রো এটিএম তো বলেছি, ওটার জন্য চার্জ পে করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি লিডটা জেনারেট করে দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু পে আউট দেবে। আর মোবাইল রিচার্জ বিল পেমেন্টটাই হচ্ছে ওই প্রথমে আইডি নিলে ওই সার্ভিসটাই থাকবে। ফ্লাইট আর বাসটা আপনি ফ্রিতে পাবেন, কিন্তু রেলওয়ের জন্য আপনাকে ওই প্রতি বছর টাকা দিতে হবে, ঠিক আছে। এবার সব কিছু নিয়ে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার ইনকাম হবে, সেক্ষেত্রে আপনি আইডিটা নিতে পারেন। আইডিটা আপনি ডাইরেক্ট সাইন আপ করেও নিতে পারেন বা আমার কাছেও নিতে পারেন। এবার আমার কাছে নিতে গেলে একটু আপনার চার্জটা বেশি পড়বে, কারণ রয়েছে, কারণটা একটাই, আমি আইডিটা কিনে আপনাকে দেব, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার শিপে। এবার সেক্ষেত্রে কি হবে, মনে করেন আপনি ডাইরেক্ট যদি আপনি আইডিটা নেন তাহলে আপনার সাপোর্টের একটা বিষয় খুব মানে প্রবলেম হয়, ডাইরেক্ট সাপোর্টে খুব একটা বড় সমস্যা হয়। আর এখানে আমার আন্ডারে নিলে হয়তো আপনি সাপোর্টটা বেশি পাবেন, বা আমার উপরে যিনি থাকবে তার মাধ্যমেও আমি সাপোর্টটা নিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পোর্টালে একটাই সুবিধা হয়, যদি গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো সার্ভিসেস আসে, যেমন এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে, তো এখানে আইডি পাসওয়ার্ড তারা দিয়ে থাকে, সেটা দিয়ে লগ ইন করে আপনি কিছু অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু সেই জিনিসটা আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেশনও করতে পারেন, বাট এটা এজেন্সির মাধ্যমে করবেন, একটা মানে প্রমোশন করতে আপনার সুবিধা হবে। আপনার সহজ তথ্যমিত্র কেন্দ্র আছে, সেক্ষেত্রে আপনি এটাকে প্রমোট করতে পারবেন। সহজ যেটা আছে, সহজের পোর্টাল বা লোগো ব্র্যান্ডিং লাগিয়ে আপনি আপনার শপ বা সেন্টারে একটা সুন্দর ব্যানার লাগাতে পারবেন, একটা সেট আপ করতে পারবেন, এটা একটা মানে ভালো জিনিস। বাকি আমি এখানে কোনো পজিটিভ দেখি না, এত টাকা ইনভেস্ট করে এখনকার মার্কেটে ইনকাম করা খুব মুশকিল, যেহেতু সব সার্ভিস আমরা এজেন্সি, অনেক এজেন্সি তো ফ্রিতে পেয়ে যাচ্ছি, যেমন আপনি প্যান কার্ড রিচার্জ, এই বিল পেমেন্ট, এগুলো তো ফ্রিতে পাওয়া যাচ্ছে, ভালো কমিশন এদের থেকে অনেক তুলনামূলক অনেক বেশি। আর এখানে একটাই জিনিস, এনাদের ব্র্যান্ডিংটা আপনি ইউজ করতে পারেন, ব্যানার ট্যানার লাগিয়ে সেট আপ করে সুন্দরভাবে বসে আপনি কাজগুলো করতে পারেন। তো এই ছিল পুরো ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারেন আইডি নেওয়ার জন্য বা অন্যান্য আইডি নেওয়ার জন্য। আপনারা কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবেন।